সংবাদ শিরোনাম নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষগুরু জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। ৩০০ বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিষশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত ৫ বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল জিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাইডুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। 8 মাস বেতন হয়নি, বিপাকে বিএসএনএল এর অস্থায়ী কর্মীরা। ব্যাপক বিক্ষোভ তৃণমূল শ্রমিক সংগঠনের। চা বলয়ে জোর প্রচার তৃণমূলের। শ্রমিক মহল্লায় জনসংযোগে বন প্রতিমন্ত্রী। মন্ত্রীর নিশানায় কেন্দ্রীয় সরকার ও বিজেপি। মুখ্যমন্ত্রীকে চাক্ষুষ করতে চান শহরের প্রবীণতম ভোটার। এবারও ভোট দিতে প্রস্তুত রাজেন্দ্র কিশোর রায়। স্মৃতি হাতড়ে ভোটের ইতিহাস প্রবীণের কথায়। এখন বিস্তারিত সংবাদ। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বাম ও কংগ্রেস জোট প্রার্থী দেবরাজ বর্মনের সমর্থনে মিছিল হলো শুক্রবার। মিছিলে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদিকা মীনাক্ষী বন্দ্যোপাধ্যায় ও প্রার্থী দেবরাজ বর্মন। অন্যদিকে ছিলেন কংগ্রেসের জেলা নেতারা। শুক্রবার শহরের গান্ধী মূর্তির পাদদেশ থেকে মিছিল প্রার্থীর সমর্থনে মিছিল শুরু হয়। মিছিল শুরুর আগে মহাত্মা গান্ধীর মূর্তিতে পুষ্পস্তবক দিলেন বাম ও কংগ্রেসের নেতা কর্মীরা। মিছিলে ছিলেন এসএফআই এর সর্বভারতীয় সম্পাদক ময়ূক বিশ্বাস, এসএফআই এর রাজ্য সভাপতি প্রণয় কার্যে সহ অনেকে। কংগ্রেস জেলা সভাপতি পিনাকি সেনগুপ্ত ও টাউন ব্লক সভাপতি অম্লান মুন্সিকেও দেখা গেল মিছিলে। মীনাক্ষী বলেন, আমাদের প্রার্থীকে ভোট দেওয়ার আবেদন জানাচ্ছি। রাজ্য ও দেশ জুড়ে কাজ নেই বিজেপি ও তৃণমূলের কারণে। নির্বাচনের আগে রাজ্য পুলিশ কোটি কোটি টাকা ও অস্ত্র বাজেয়াপ্ত করেছে। এত টাকা ও অস্ত্র কোথা থেকে আসছে সেটাই প্রশ্ন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত রকম ভাওতাবাজি পশ্চিমবঙ্গের মানুষ বুঝে গিয়েছে। আমরা দেবরাজ বর্মনকে শহরবাসীকে ভোট দেওয়ার আবেদন জানাই। কি দাবি রাখছো এই মিছিলের? কি যেটা নেই ওটা দেশে ওটা নিশ্চিত করবে। আর নেই কারণ তৃণমূল এবং বিজেপি যে দুটো সরকার পরিচালনা করছে তাদের রাজনৈতিক দলের পলিসি অনুযায়ী সেই পলিসিটা কর্মসংস্থান ছোটন সূত্রধর ও অমিত মনিকের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। ধূপগুড়ির জনসভা সেরে জলপাইগুড়ির ময়নাগুড়ির বার্নিশে আসবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৈরি করা হচ্ছে সভামঞ্চ। এখানে ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলবেন তিনি। এদিকে এদিনই কোচবিহার ও আলিপুরদুয়ারের জনসভায় ঝড়ে ক্ষতিগ্রস্তদের বাংলার বাড়ি প্রকল্পের ঘর তৈরি করে দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। ক্ষতিগ্রস্ত যারা 20,000 টাকা করে পেয়েছেন তারা আরো 40,000 টাকা পাবেন। এরপরেও আরো 60,000 টাকা, সব মিলিয়ে 1,20,000 টাকা দেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় খুশি বার্নিশের ঝড় দুর্গতরা। আরো এক বুক আশা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে যাচ্ছেন তারা। আমাদের এই 20,000 টাকা দিতে হবে না। এখন তো আমাদের যা শুনতেছি যে বাংলার বাড়ি করে দিবেন, যে 1,20,000 টাকা, সেটা যেন আমরা পাই। হ্যাঁ, তাহলে তো আমাদের একটু থাকার যে ব্যবস্থাটা সেটা আর কি হবে। অভিষেক ব্যানার্জির যে প্রোগ্রাম হচ্ছে ভান্ডানিতে, ওইখানে আমি মুখ্যমন্ত্রী যে ঘোষণা দিয়েছে আমরা তাতে খুশি। যদি টাকাটা সবাই পেয়ে দেয় তাহলে একটু ভালো, আমাদের পক্ষে কিছু ভালো হয়। আর আজকে আমাদের কি অভিষেক বাবু ডাকছে,
তারপরে আমি যাই, তাকে সেখানে যদি কিছু বলার আমার সুযোগ পাই সেখানে আমি বলার কিছু বলবো। পিনাকি শীলের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। মুখ্যমন্ত্রীর কনভয় চালসায় ঢোকার আগে মঙ্গলবাড়ি এলাকায় বিজেপির পথসভা থেকে উঠল আপত্তিকর স্লোগান। পথসভায় মাইক বন্ধ করতে যায় পুলিশ, এমন অভিযোগ বিজেপির। কলকাতা থেকে উত্তরবঙ্গে এসে বৃহস্পতিবার বিকেলে মেটেলিতে আসেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর কনভয় যাওয়ার আগে থেকেই মঙ্গলবাড়ি এলাকাতে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গার সমর্থনে বিজেপির একটি পথসভা চলছিল। মুখ্যমন্ত্রীর কনভয় কাছাকাছি চলে আসলে পথসভায় বক্তব্য রাখা বিজেপি নেতার মুখ থেকে উঠে আসে দুর্নীতির কথা। আপত্তিকর স্লোগান ওঠে এই পথসভা থেকে। তখনই পুলিশ মাইক বন্ধ করতে ছুটে যায় বলে অভিযোগ, যদিও মুখ্যমন্ত্রী তাতে কর্ণপাত করেনি। মুখ্যমন্ত্রীর কনভয় বেরিয়ে যায় রিসোর্টের দিকে। পথসভা তারা করতে পারে, সেটা নিয়ে তো আমাদের বলার কিছু নেই, সবারই অধিকার আছে, সবাই ভোট চাইবে। কিন্তু এভাবে চোর চোর স্লোগান দিলে, আমরা তো কোথাও স্লোগান দিচ্ছি না, তাদের কাছে চোরের কথা বলছে, তাদের তো কোনো প্রমাণ নেই, এখনো তো প্রমাণিত হয়নি। পার্থতা কোনো প্রমাণিত হয়েছে চোর, প্রমাণ করতে পারিনি। আমরা প্রপার পারমিশন নিয়ে এই পথসভার আয়োজন করেছি, কিন্তু আজকে মমতা সরকারের চটিচাটা পুলিশ, যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রীর এখানে কনভয় যাবে, সেই জন্য আমাদের আজকে এই মিটিং বানচাল করতে এসেছিলেন, মাইক বন্ধ করতে এসেছিলেন। কিন্তু এখানকার সমস্ত মানুষ যারা মোদিজিকে ভালোবাসেন তাদের সমর্থনে তারা রুখে দাঁড়িয়েছিলেন, আমাদের সমস্ত কার্যকর্তা রুখে দাঁড়িয়েছিলেন। তাই পুলিশ আমাদের আওয়াজ বন্ধ করতে পারেনি, মাইক বন্ধ করতে না পেরে মাথা নিচু করে চলে গেছে। আরব বসাকের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। জলপাইগুড়ি বিএসএনএল দপ্তরে অস্থায়ী কর্মীরা প্রায় 8 মাস থেকে বেতন পাচ্ছেন না। সাফাই কর্মী থেকে শুরু করে ইলেকট্রিক বিভাগ ও বিভিন্ন দপ্তরে অস্থায়ী কর্মীরা বেতন পাচ্ছেন না। ঈদের আগে বেতন দেওয়ার কথা থাকলেও দেওয়া হয়নি। শুক্রবার জলপাইগুড়ি নয়াবস্তি এলাকায় বিএসএনএল ডিভিশনের দপ্তরে বিক্ষোভ দেখালেন আইএনটিটিইউসির নেতা কর্মীরা। আন্দোলন আরো বৃহত্তর হবে বলে জানালেন শ্রমিক নেতা স্বপন সরকার। অন্যদিকে বিএসএনএল দপ্তরের সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার রজত সোম বলেন, ওনাদের 8 মাসের বেতন বকেয়া আছে, তাদের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বিএসএনএল কর্তৃপক্ষ অধীনস্থ যে এজেন্সিগুলো আছে তার বেতন অনিয়ম, 8 মাস পাচ্ছে না। পিএফ এর অনিয়ম, পিএফটাও এদের মুখে ওরা বলে যে আমরা সব কিছু দিয়ে দিব, দেখা যাচ্ছে পিএফটাও দিচ্ছে না, ইএসআইও দিচ্ছে না। শ্রমিকরা আজকে রাজপথে এই জন্যই নামছে এবং চাকরির নিরাপত্তার দাবিতে আমরা আজকে এই ডিজিএম সাহেবের ঘরে আমরা আসছি। আমরা গত সপ্তাহে বলি পরশুদিনই আমরা পাঠিয়ে দিয়েছি। এখানে তো কতগুলো মানে ইন্টারনাল ব্যাপার আছে, প্রসেস ওরা যেগুলো সময় দেবে লাগবে, বাজেটেরও কিছু ইস্যু ছিল, এই সমস্ত করে আমরা পরশুদিন আমরা কলকাতায় পাঠিয়ে দিচ্ছি। টোটাল কত টাকা ডিউ হয়ে আছে এখন? এটা মোটামুটি সম্ভবত 8 মাসের বোধহয় আমরা বিল পাঠিয়েছি। ছোটন সূত্রধরের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। জলপাইগুড়ি শহর ও শহর সংলগ্ন বাসীদের জন্য সুখবর। আগামী শনিবার 16 মার্চ সকাল 11টা থেকে বিকেল 3টে পর্যন্ত এফটিআই স্কুলের নিকটে জলপাইগুড়ি মেডিকেলে রোগী দেখবেন ব্যাঙ্গালোর হাসপাতালের স্বনামধন্য গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর গজেন্দ্র আর এবং হার্ট স্পেশালিস্ট ডক্টর নিশ্চল এন হেগড়ে। যারা দীর্ঘদিন ধরে পেট বা লিভারের সমস্যা ও হৃদরোগে ভুগছেন তারা বিশদে জানতে অতি সত্বর যোগাযোগ করুন 9933342740 এই নম্বরে। আপনাদের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিনবাজার মদনলাল ব্রিজমোহন নিয়ে এসেছে হোম ফার্নিশিং এর এক্সক্লুসিভ শোরুম বেঙ্গল ফার্নিশিং। এখানে আপনারা পাবেন আকর্ষণীয় মন মাতানো রেডিমেড পর্দা, পর্দার কাপড়, সোফার কাপড়, বেডশিট, বেড কভার, টাওয়েলস, কার্পেট, ডোহার, ব্লাইন্ড, ওয়ালপেপার, কোয়েটস, ব্ল্যাঙ্কেটস এবং অন্যান্য হোম ফার্নিশিং এর বিপুল সম্ভার। তাই দেরি না করে আজই আসুন আমাদের নতুন শোরুমে। আমাদের ঠিকানা বেঙ্গল ফার্নিশিং, উকিলপাড়া, নিয়ার ডমিনোস, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9733355575 এই নম্বরে।
অত্যাধুনিক সকল প্রকার আসবাবপত্রের বিপুল সম্ভার নিয়ে আপনার শহরে হাজির জনপ্রিয় আশীর্বাদ ফার্নিচার। এখানে আপনি পাবেন সকল প্রকার রেঞ্জের প্রসিদ্ধ ডামরো ও পিয়েস্ট্রা ফার্নিচার। রয়েছে বেডরুম ফার্নিচার, অফিস ফার্নিচার, কিচেন ফার্নিচার, সোফা সেট, ডাইনিং টেবিল, স্টাডি টেবিল, রেক্লাইনার্স প্রভৃতি। অ্যানুয়াল ক্লিয়ারেন্স সেল চলছে। সকল প্রকার ফার্নিচার মডেলে রয়েছে আপ টু 25% ছাড়। রয়েছে আনম্যাচড ওয়ারেন্টি। ওয়েডিং প্যাকেজে রয়েছে এক্সক্লুসিভ অফার। তাই দেরি না করে আজই আসুন। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, বাবুপাড়া, লবকুশ বিল্ডিং, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের নিচে, জলপাইগুড়ি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের বিশ্বস্ত জলপাইগুড়ি অ্যাকোয়া সার্ভিস এখন স্থান পরিবর্তন করে দিশারি মোড়, ফার্স্ট ফ্লোর, জলপাইগুড়ি। এখানে আপনারা পাবেন ইউরেকা ফোর্বসের সকল প্রকার অত্যাধুনিক মডেলের ওয়াটার পিউরিফায়ার এবং ভ্যাকুয়াম ক্লিনার। এছাড়াও এখানে রয়েছে হিন্দুয়ার কিচেন অ্যাসেম্বলের অথরাইজ এক্সক্লুসিভ শোরুম এবং অথরাইজ সার্ভিস পয়েন্ট। উন্নত মানের আধুনিক ডিজাইনের কিচেন চিমনি পেতে আজই চলে আসুন আমাদের শোরুমে। পাবেন সেলসের পাশাপাশি সার্ভিসিং এর পরিষেবাও। যোগাযোগ করুন 9832037090 এই নম্বরে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত উত্তরবঙ্গের অন্যতম পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ। এখানে MBA ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেটেড, BBA অনার্স, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট, BCA প্রভৃতি কোর্স করানো হয়। খুবই সীমিত সংখ্যক আসনে নতুন সেশনে ভর্তির সুযোগ রয়েছে। রয়েছে অভিজ্ঞ অধ্যাপক অধ্যাপিকাদের পাশাপাশি গেস্ট লেকচারারদের দ্বারা শিক্ষা গ্রহণের সুযোগও। এখানে পাঠরত ও পাস আউট প্রচুর ছাত্রছাত্রী ডেকাথেলন, RG টেকনোলজিস, জিটেক এডুকেশন, HDFC ব্যাংক সহ বিভিন্ন বহুজাতিক সংস্থায় প্লেসমেন্ট পেয়ে আজ কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত। পঠন পাঠনের পাশাপাশি রয়েছে বিভিন্ন রকম ক্লাব প্রোগ্রাম এবং মেন্টরশিপ প্রোগ্রামের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের সুযোগ। বছরে 2টি করে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটও করানো হয়। বিস্তারিত জানতে আজই ভিজিট করুন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ। বাজার এলাকায় ঘুরে ঘুরে প্রচার করলেন জলপাইগুড়ি লোকসভা আসনের সিপিএম প্রার্থী দেবরাজ বর্মন। এদিন সকালে জলপাইগুড়ির মন্ডলঘাট বাজারে যান তিনি। জলপাইগুড়ির অন্যতম সবজির এই পাইকারি বাজারে জেলার বিভিন্ন প্রান্ত থেকে কৃষকরা আসেন। এদিন প্রচারে বেরিয়ে তাদের সঙ্গে কথা বলেন এবং সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন সিপিএম প্রার্থী। আজকে আমরা এসেছি মন্ডলঘাট স্টেশন সংলগ্ন যে বাজার, সেই স্টেশন সংলগ্ন বাজারে এসেছি এবং সকালে আমরা প্রচার করলাম। এবং এখানকার যে মূলত যে দাবিগুলো আছে, দীর্ঘদিনের দাবি, সেটা হচ্ছে এখানে যে হলদিবাড়ি ওই সাইডে কৃষকরা এখানে হচ্ছে তাদের সবজি নিয়ে আসেন, সবজি নিয়ে এসে বিক্রি করেন। তো এখানে সেই বিক্রির জন্য একটা সুব্যবস্থিত একটা বাজারের দরকার, সেটা এখানে নেই, দীর্ঘদিন ধরে নেই। কিন্তু হচ্ছে আমরা দাবি তুলছি যে অবিলম্বে এখানে একটা বাজারের ব্যবস্থা করতে হবে। পিনাকি শিলের প্রতিবেদন, CCN তরাই ডুয়ার সংবাদ। ডুয়ার্স, তরাই ও পাহাড়ের গোর্খা জনজাতির মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছে বিজেপি। কথা দিয়েও কথা রাখেনি, সাংসদ হয়েও কোনো কাজ করেনি, ফেল করেছে। ফেল করা ছাত্রদের যেমন টিসি দেওয়া হয়, তেমন ভাবে ফেল করা বিজেপিকে ডুয়ার্স, তরাই ও পাহাড়ের গোর্খারা এবারের লোকসভা নির্বাচনে টিসি দেবে। ডুয়ার্সের রাঙামাটি চা বাগানের রাজ্যের মন্ত্রী বুলু চিকবরাইকের বাড়িতে সাংবাদিক সম্মেলন করে এই কথা ঘোষণা করলেন গোর্খা টাস্ক ফোর্সের চেয়ারম্যান তথা তরাই ডুয়ার্স গোর্খা ডেভেলপমেন্ট বোর্ডের কার্যনির্বাহী কমিটির সদস্য বিনোদ ঘাতানি। এদিন এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ডুয়ার্সে বৌদ্ধ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সদস্য প্রদীপ মক্তান, ডুয়ার্স তামাং সম্প্রদায়ের নেতা দেওকুমার লামা, বিশ্বকর্মা সম্প্রদায়ের নেতা গণেশ প্রধান প্রমুখ। গোর্খা নেতারা বলেন, ডুয়ার্স, তরাই ও পাহাড়ের গোর্খা সম্প্রদায়ের মানুষ এর আগে একাধিকবার বিজেপি সাংসদকে নির্বাচিত করেছিলেন, কিন্তু বিজেপি গোর্খা জনজাতির মানুষের জন্য কিছুই করেনি, বারবার বঞ্চিত করেছে। পাশাপাশি এ রাজ্যের মুখ্যমন্ত্রী একটি শিশুর জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে চলেছেন সাধারণ মানুষকে।
কথা দিয়ে কথা রাখেন তিনি। এ কারণে আগামী নির্বাচনে ডুয়ার্স তরাইয়ের গোর্খা সম্প্রদায়ের মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে। আমরা দিদির সঙ্গে থাকব। পাহাড়েও এই যে ডুয়ার্স তরাইতেও বিজেপিকে 3 বার জিতাইছে, কিন্তু বিজেপি গভর্নমেন্ট নাই, আমাদের উপরে সিনসিয়ারিটি নাই। যেভাবে একটা স্কুলে একটা ছাত্র 3 বার ফেল হইলে ওকে টিসি দিবে, ওকে স্কুল থেকে বের করবে। তো আমরাও এই যে 3 বার জিতাইছি, পাহাড়েও জিতাইছি, এখানেও জিতাইছি, এখন এইবার আমরা টিসি দিতে লাগবে। অরূপ বসাকের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার্স সংবাদ। ঝড়ে ক্ষতিগ্রস্ত অতি দরিদ্রদের টিন দিল হেলাপাকড়িবাসী। বিধ্বংসী ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত অসহায়দের সাহায্যার্থে এগিয়ে এলো হেলাপাকড়ির নাগরিক বৃন্দ। ক্ষতিগ্রস্ত বেশ কিছু পরিবারকে ঘর তৈরি টিন প্রদান করলেন তারা। হেলাপাকড়ির বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা ও পিইউআর হাই স্কুল যৌথভাবে এই উদ্যোগ গ্রহণ করেছে বলে জানা গেছে। বার্নিশ ও ধরমপুর অঞ্চল এলাকায় পরিবার প্রতি 8টি করে মোট 23টি পরিবারকে ঘর তৈরির নতুন টিন প্রদান করলেন তারা। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা বৃহস্পতিবার এই এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের কর্তাদের হাতে টিনগুলি তুলে দেন। হেলাপাকড়িবাসীর এহেন উদ্যোগে খুশি বলে জানালেন টিন প্রাপক অসহায় মানুষেরা। হেলাপাকড়ির নাগরিকদের তরফে বাপ্পাদিত্য রায় জানান, বিধ্বংসী ঝড়ে যত জনের যে পরিমাণ ক্ষতি হয়েছে তা পূরণ করার সামর্থ্য আমাদের নেই, তাই এলাকায় ঘুরে নির্বাচিত তালিকা অনুযায়ী ক্ষতিগ্রস্ত অতি দরিদ্র পরিবারগুলির কাছে টিনগুলি পৌঁছে দেওয়া হয়েছে। এই মুহূর্তে কোন রকমের মাথা গোজার ছাউনিটা তাদের সবচেয়ে বেশি প্রয়োজন বলে আমরা উপলব্ধি করতে পেরেছি, তাই সামর্থ্য অনুযায়ী টিন দেওয়ার পরিকল্পনা করা হলো। গত 31শে মার্চ যে ভয়াবহ ঘূর্ণিঝড় পুটিমারি বার্নিশ সংলগ্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, আমরা সকলে অবগত আছি সেই বিষয়ে। তো আমরা প্রতিবেশী অঞ্চলবাসী হিসাবে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা হেলাপাকড়ি যে এলাকার সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠন সবাই একত্রিত হয়ে 23টা পরিবারের হাতে আমরা এক বান করে টিন তুলে দিচ্ছি। টোটো নিয়ে জলপাইগুড়ি থেকে ধূপগুড়ি। জলপাইগুড়ি শহর ব্লক আইএনটিটিইউসির অনুমোদিত ইরিশকা ইউনিয়নের সদস্যরা টোটো নিয়ে রওনা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায়। উল্লেখ্য, শুক্রবার ধূপগুড়িতে ছিল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা। এদিন শহর ব্লক তৃণমূল শ্রমিক সংগঠন অনুমোদিত ইরিশকা ইউনিয়নের সদস্যরা পাহাড়পুর মোড়ে জড়ো হন। প্রায় 350টি টোটো করে নিয়ে এদিন ওই জনসভার উদ্দেশ্যে রওনা হয়েছে বলে সংগঠন সূত্রে খবর। তৃণমূল শ্রমিক সংগঠন ইরিশকা ইউনিয়নের শহর ব্লকের ভাইস প্রেসিডেন্ট শঙ্কর রায় বলেন, আমরা ইউনিয়নের তরফ থেকে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার উদ্দেশ্যে রওনা হয়েছি। আইএনটিটিইউসির শহর ব্লক প্রেসিডেন্ট পূর্ণব্রত মিত্রের উদ্দেশ্যে আমাদের এই কর্মসূচি। জলপাইগুড়ি শহরের 35টি স্ট্যান্ডের সংগঠনের টোটো চালকরা এদিন স্বতঃস্ফূর্তভাবে এই মিছিলে অংশগ্রহণ করেছেন বলে তিনি জানান। আমাদের সম্মানীয় অভিষেক ব্যানার্জি আসছেন, তো ওনার জন্য আমরা আজকে টোটো ই রিক্সা সংগঠন যেটা আইএনটিটিইউসি, সেই সংগঠনের তরফ থেকে টাউন ব্লক সেই সংগঠনের তরফ থেকে আমরা তয় করেছি যে আমরা প্রত্যেকে টোটোতে করে আমাদের দাদার কাছে আমরা কোথায় যাবেন। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার্স সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। অসহায় মানুষের পাশে সর্বদা বিশিষ্ট সমাজসেবী নবিউল আলম। বিধ্বংসী ঝড়ের পর থেকেই ক্যাম্প করে তিনি বাড়িয়ে দিয়েছেন সহযোগিতার হাত। দুর্গতদের খাবার প্রদান, মশারি, কাপড়, ত্রিপল সহ নানান সামগ্রী বিতরণ করছেন নিজে হাতে তার ক্যাম্প থেকে। উত্তরবঙ্গ জুড়ে সমাজসেবামূলক কর্মযজ্ঞ তার। সকল ক্ষতিগ্রস্তদের তার ক্যাম্পে এসে পরিষেবা নেওয়ার অনুরোধ জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবী নবিউল আলম। আমাদের অনেক কয়েকটা ক্যাম্প আছে, সেই ক্যাম্পে বিভিন্ন রকমের রান্নাবাড়ি হচ্ছে এবং 4-5টা টোটো একটা ক্যাম্পে সেটিং করা আছে। সেই টোটোগুলো ডোর টু ডোর যাদের বাড়ি ভাঙছে, যারা অসহায়, তাদের পাশে গিয়ে খাবার তুলে দিয়ে আসছে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ।
আয়রন টাওয়ার জলপাইগুড়ি শহরবাসীর জন্য নিয়ে এলো নজর কাড়া JSW কালার অন প্লাস প্রোফাইল শিট। আমরাই সুপ্রসিদ্ধ JSW, জিন্দাল শাইন, টাটা, রাইনো প্রভৃতি বিশ্বস্ত কোম্পানির জলপাইগুড়ির একমাত্র অথরাইজড ডিলার। দুর্গাপুরের প্রসিদ্ধ আয়রন পাইপও মিলবে এখানে। অফার হিসেবে থাকছে যে কোনো প্রকার কালার্ড প্রোফাইল শিট ক্রয়ের উপর 10% ছাড়। অন্যান্য সকল প্রকার আয়রন সামগ্রীও পাবেন হোলসেল রেটে। তাই যে কোনো প্রকার আয়রন শিট ও পাইপের জন্য আপনি নির্ভর করতে পারেন আমাদের ওপরে। আমাদের ঠিকানা জলপাইগুড়ি আয়রন টাওয়ার, রায়কোটপাড়া, নিয়ার কালী মন্দির, ব্যাংক অফ মহারাষ্ট্রের বিপরীতে। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। পোখরাজ, চুনি, প্রবাল, নীলা, পান্না, হীরা, মুক্তা, গোমেদ, ক্যাটসাইট ইত্যাদি সকল প্রকার সার্টিফাইড গ্রহরত্নের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান রত্ন সম্ভার। আমাদের সকল প্রকার গ্রহরত্ন ভারত সরকার অনুমোদিত ল্যাবরেটরি থেকে পরীক্ষিত এবং সার্টিফাইড। এছাড়া এখানে পাবেন 1 থেকে 21 মুখী রুদ্রাক্ষ এবং মুক্ত জুয়েলারি ও এডি জুয়েলারির বিপুল সম্ভার। আমাদের ঠিকানা রত্ন সম্ভার, মিউনিসিপ্যালিটি মার্কেট, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 8695723898। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। জলপাইগুড়ি শহরের মহিলাদের জন্য অত্যাধুনিক বিউটি সেলুনের অভাব পূরণ করতে খুলে গিয়েছে উবুন্টু বিউটি সেলুন। এখানে রয়েছে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মেকআপ, স্পা, ফুল বডি ম্যাসাজ, অ্যান্টি ড্যান্ড্রফ হেয়ার ফল ট্রিটমেন্ট সহ অত্যাধুনিক হাইড্রা ফেসিয়ালের সুবিধা। এছাড়াও রয়েছে কোণে সাজানোর ব্যবস্থা। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়। উবুন্টু বিউটি সেলুন, কদমতলা মিউনিসিপাল মার্কেটের রিলায়েন্স মার্টের ঠিক বিপরীতে। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ। শিক্ষার মান তুলে দিয়ে বাংলাটাকে খাচ্ছে গিলে। 2024 লোকসভা নির্বাচনের প্রাক্কালে নতুন পদক্ষেপ বিজেপির। ভারতীয় জনতা যুব মোর্চা শিলিগুড়ি সাংগঠনিক জেলার পক্ষ থেকে এদিন লোকসভা নির্বাচনকে সামনে রেখে জেলার বিজেপি কার্যালয় থেকে একটি গানের উদ্বোধন করা হয়। 3 মিনিট 51 সেকেন্ডের এই ভিডিওতে বর্তমান রাজ্য শাসক দলকে এক হাতে নেয় বিজেপি। তৃণমূলের শাসন ব্যবস্থার দুর্নীতির রাজ্যবাসীর প্রতি উদাসীনতা, সন্দেশখালীর ঘটনা এসবই উঠে এসেছে এই গানের মধ্য দিয়ে। বিজেপির জেলা কমিটির অন্যতম সদস্য সন্তোদাসীর কথায় ও দেবার্গ বাচ্চির সুরে গানটি গেয়েছেন সন্তোদাস স্বয়ং। হ্যাশট্যাগ একটা চোরও ছাড়া পাবেন না ট্যাগে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে গানটি শোনা যাচ্ছে। এই গানের মধ্য দিয়ে প্রতিটি রাজ্যবাসীকে শাসক দলের দুর্নীতি সম্পর্কে ওয়াকিবহাল করার মূল উদ্দেশ্য বলে জানান বিজেপির কর্মী সমর্থকেরা। আমরা এই নির্বাচনকে সামনে রেখে, লোকসভা নির্বাচন 2024কে সামনে রেখে ভারতীয় জনতা যুব মোর্চা শিলিগুড়ি সাংগঠনিক জেলার পক্ষ থেকে একটা চোরও ছাড় পাবে না হ্যাশট্যাগে আমরা একটা মুহিম চালাচ্ছি। তো সেই মুহিমকে সামনে রেখেই আমরা একটা গান এবং ভিডিও করে সেখানেতে আমাদের কার্যকর্তারা সেখানে রয়েছে এবং বিভিন্ন যে তৃণমূলের যে অপশাসন, যে দুর্নীতি, যে সন্দেশখালীর ঘটনা থেকে শুরু করে সারা পশ্চিমবাংলায় যে দুরবস্থা, সেই দুরবস্থাকে সেই গানের ভিডিও মধ্য দিয়ে তুলে ধরা হয়েছে। চা বাগানে ঘুরে ঘুরে প্রচার করলেন রাজ্যের উপভোক্তা পরিষেবা।
স্বনির্ভর গোষ্ঠী উন্নয়ন এবং বন দপ্তরের প্রতিমন্ত্রী বীরবাহু হাঁসদা মালব্লকের বিভিন্ন চা বাগানে ঘুরে ঘুরে শ্রমিকদের কাছে পৌঁছে প্রচারের ঝড় তুলে দিলেন রাজ্যের উপভোক্তা পরিষেবা স্বনির্ভর গোষ্ঠী উন্নয়ন এবং বন দপ্তরের প্রতিমন্ত্রী বীরবাহু হাঁসদা। সঙ্গে ছিলেন রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন মন্ত্রী বুলু চিকবরেক সহ অন্যান্যরা। এদিন মন্ত্রী বীরবাহু হাঁসদা আসেন মালবাজার শহর সংলগ্ন গুর্জংঝোড়া চা বাগানে। সেখানে পাতা ওজন করার সময় মহিলা শ্রমিকদের সঙ্গে কথা বলেন, দলীয় প্রার্থী নির্মল চন্দ্র রায়কে ভোট দেওয়ার অনুরোধ করেন। এরপর তিনি চলে যান মিনগ্লাস চা বাগানে। সেখানে স্থানীয় শ্রমিকদের সঙ্গে মিশে যান, চা শ্রমিকদের বাড়িও যান তিনি। কচি কাচাদের সঙ্গে কথা বলেন। রোমা মানকি মুন্ডা, সিনি মানকি মুন্ডা ও মমতালি মানিক মুন্ডা নামের মহিলাদের সঙ্গে আহার সারেন। চা বাগানে আদিবাসী শ্রমিক পরিবারের সঙ্গে মিশে দলের বিভিন্ন প্রকল্প তুলে ধরে বিজেপির ভাওতাবাজির কথা বলেন। শেষে চলে আসেন ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের পাথরঝোড়া চা বাগানে। চা বাগানের শ্রমিক মহলায় ঘুরে ঘুরে তৃণমূল কংগ্রেসের পক্ষে প্রচার করেন। অরূপ বসাকের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। শিবির করে রক্তদান নয়, ব্লাড ব্যাংকে এসে রক্তদান করলেন এক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। শুক্রবার এই কর্মসূচি পালন করল শ্যামবাজার রবীন্দ্রনাথ ফাউন্ডেশন। সংগঠনের সভাপতি রমেন দাস ও সম্পাদক শান্তনু দাস সহ অন্যান্যরা রক্তদান করেন। আয়োজকরা বলেন, ব্লাড ব্যাংকে রক্ত সংকট কাটাতে তারা এই উদ্যোগ নিয়েছেন। আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সেটা জানতেও পেরেছিলাম। তাই জন্য আমরা আমাদের এনজিও থেকে একটা উদ্যোগ নিয়ে এই ব্লাডের যাতে স্কারসিটি যেটা আছে সেই স্কারসিটিটা মেটানোর জন্য উদ্যোগটা নেয়। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। 100 বছর পেরিয়েও মমতাকে একবার চোখে দেখার ইচ্ছে তার। 101 বছরও একদম সচল ভোটার জলপাইগুড়ির রাজেন্দ্র বাবু। মুখ্যমন্ত্রী মমতাকে স্বচক্ষে দেখার ইচ্ছে নিয়ে এবারও দেবেন ভোট তিনি। পরিবারের সদস্যরা সদ্য উদযাপন করেছেন 101তম জন্মদিন। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের অন্যতম প্রবীণ ভোটার রাজেন্দ্র কিশোর রায় গণতান্ত্রিক অধিকার বজায় রাখতে প্রতি বছর ভোট দেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা ভালোবাসা তার অটুট। এই বয়সেও মমতা বন্দ্যোপাধ্যায়কে একবার হলেও চোখের সামনে দেখতে চান তিনি। সংবাদ মাধ্যমকে কাছে পেয়ে এই আবেদন জানাতে ভোলেননি প্রবীণ এই নাগরিক। বয়সের নিচে চাপা পড়ে যাওয়া স্মৃতি হাতড়ে আজও বলেন, ভারত স্বাধীন হওয়ার পর 1951 সাল থেকে দিয়ে আসছি ভোট, কোনো বছর বাদ পড়েনি, এবারও অন্যথা হবে না। তবে শুধু ভোট দেবার ইচ্ছে নয়, শাসক দলকে জয়ী আসনে দেখতে চাইছেন এই প্রবীণ গণদেবতা। এ বিষয়ে একেবারে অকপট রাজেন্দ্র বাবু। জলপাইগুড়ি কংগ্রেস পাড়ার বাসিন্দা এই প্রবীণের 4 প্রজন্ম নিয়ে ভরা সংসার। অনেকেই কর্মসূত্রে থাকেন বিদেশে। সম্প্রতি রাজেন্দ্র বাবুর 101 বছরের জন্মদিন পালন করছেন পরিজনেরা। কিভাবে শতবর্ষ ছুঁয়েও এত সচল জানতে চাইলে তিনি জানান, নিয়ম মাফিক জীবনযাপন এবং নিয়মিত বই পড়া তার এমন সচল জীবনযাত্রার চাবিকাঠি। এখনো রাতে বই না পড়লে ঘুম আসে না তার। একসময় চা বাগানে কর্মরত এই প্রবীণের 88 বছর বয়সী স্ত্রী পারুল রায়ও বেশ সচল। রাজনৈতিক বিষয়ে তারও রয়েছে নিজস্ব মতামত। আসন্ন লোকসভা নির্বাচনে ভোট দিতে প্রস্তুত উভয় প্রবীণই। সেটা ওনার ইচ্ছা মতো উনি করেন, সেটা তো বলার কিছু নাই, যার যার ইচ্ছা মতোই সবাই ভোট দেবে। তবে উনি যে যুক্তি দেখান সেগুলো ফেলান না, আবার বিরোধী যুক্তিগুলা উনি দেখেন না। আমার মনে হয় যে ভালো লাগে কাকে, তাও একটা তো আছে না যে ভোট কাকে দেন সেটা নিজস্ব ব্যাপার না। একটা হচ্ছে যে যে সরকার থাকে তার ত্রুটিটাই সবসময় চোখে পড়ে। তো সেই দিকে মনে হয় যে নতুন কেউ এলে ভালো হতে পারে। ভোট দিতে ভালোই লাগে। কাকে দিবেন কি মনে করছেন? এই মমতা ও কোনো কিছুই ভয় পায় না, কোনো নিন্দা পেন্দা। এই মমতা নিন্দারে নাহি ডরে, সাহসী মহিলা, নিন্দারে নাহি ডরে। আপনি বলেন। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।
ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ির স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম। এখানে কম খরচে একই ছাদের নিচে পাবেন ইউএসজি, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি পরিষেবা। এছাড়াও পাবেন ডিজিটাল এক্স-রে, ইসিজি, এনসিবি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও। এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জন ডাক্তার রজত ভট্টাচার্য। এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডাক্তার কমলেশ বিশ্বাস, যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন। এছাড়াও রোগী দেখছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার এনডি বিশ্বাস, ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী, স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার পিপি ভদ্র এবং ফিজিশিয়ান ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাহুল ভৌমিক। স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা হাকিমপাড়া উষসী ভবনের বিপরীতে জলপাইগুড়ি। হেল্পলাইন নম্বর 03561225266, 231750 এবং 8167683683। ফোন করতে পারেন 9832431778 অথবা 6294156082 এই নম্বরে। স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন, বিশ্বস্ত নাম মেডিনা মেডিকেল সেন্টার। আমাদের বহির্বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা। জলপাইগুড়ি শহরে প্রথমবার 96 স্লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি, কালার ডপলার, ডিজিটাল এক্স-রে, ইসিজি, ইএজি সকল পরিষেবা রয়েছে এখানে। একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ, যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা, এফএনএসি এবং বায়োপসি করা হয়। এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি, হলটার মনিটরিং, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি এবং এনসিবি পরিষেবাও রয়েছে। আমাদের বহির্বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জন, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রি, অর্থোপেডিক, ডার্মাটোলজিস্ট, ইএনটি, নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট, অনকোলজিস্ট, পালমোনোলজিস্ট এবং রিউমাটোলজিস্ট বিভাগ। আমাদের পরিষেবার নতুন সংযোজন ডেন্টাল ক্লিনিক। এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয়। জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিইউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি। এছাড়াও রয়েছে ডায়ালিসিসের সুব্যবস্থা, 24 ঘন্টা এমার্জেন্সি ও মেডিসিন শপ। আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার। জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই। শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে। শহর জলপাইগুড়িতে সর্বপ্রথম অত্যাধুনিক পরিষেবা যুক্ত পেইন ক্লিনিক ও এমার্জেন্সি অর্থোপেডিক সেন্টার। রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডক্টর কমলেশ বিশ্বাস। এখানে সকল অর্থোপেডিক অপারেশন, অল ফ্র্যাকচার, রিপ্লেসমেন্ট সার্জারি, প্লাস্টার অতি দক্ষতার সাথে করা হয়ে থাকে। বাতের ব্যথা, সায়াটিকা, গাঁটে গাঁটে ব্যথা, অস্থিক্ষয়জনিত ব্যথার চিকিৎসাও করা হয়। এছাড়াও কোমরে, হাঁটুতে, শিরদাঁড়ায় ব্যথা, চোট লাগা ব্যথা এবং নার্ভজনিত ব্যথার নিরাময়ের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হলো পেইন ক্লিনিক। পেইনলেস ইনজেকশনের সাহায্যে অতি পুরনো ব্যথাও নিরাময় করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে। যোগাযোগ করুন ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে, হাকিমপাড়া উষসী ভবনের বিপরীতে জলপাইগুড়ি। ফোন করুন 9804213375 অথবা 6294156082 এই নম্বরে। কোনদিন ভেবে দেখেছেন আপনার প্রিয় মোবাইল ফোনটি কি ওয়াটারপ্রুফ, সেটি কি ডাস্টপ্রুফ? যদি আপনার উত্তর না হয় তবে আপনার পাশে রয়েছি আমরা। আপনার দামি মোবাইল এবং স্মার্ট ওয়াচকে আজই বানান ওয়াটারপ্রুফ ও ডাস্টপ্রুফ। আমাদের নতুন অত্যাধুনিক মেশিনের সহায়তায় আপনার প্রিয় জিনিসটি জল ও ধুলোবালির হাত থেকে সুরক্ষিত থাকবে। যোগাযোগ করুন H2B হোম, গুর্জছড়া বিল্ডিং, নিয়ার জাদুকড়াই, মার্চেন্ট রোড, জলপাইগুড়ি। বিস্তারিত জানতে কল করুন 9933821996 অথবা 9933333677 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ। বৃহস্পতিবার মালবাজার মহকুমা জুড়ে পালিত হলো খুশির ঈদ। হাজার হাজার মানুষের সঙ্গে ঈদের নামাজ পড়লেন মালবাজার ব্লকের রোদলাবাড়ি হিন্দি স্কুল এলাকা সহ আশেপাশের বাসিন্দারা। হিন্দি স্কুল এলাকায় ছোট মসজিদে এদিন নামাজ পড়তে দেখা যায় মুসলিম সম্প্রদায়ের মানুষদের। বহু পুরনো এই ছোট মসজিদের ঈদ উপলক্ষে ছোট থেকে বড় মুসলিম সম্প্রদায়ের মানুষ ঈদের নামাজ পড়েন। নামাজের শেষে একে অপরকে জড়িয়ে ধরে কোলাকুলির পাশাপাশি ঈদের খুশির মুহূর্তকে মোবাইলে ক্যামেরায় বন্দি করে রাখা
রাখতে সেলফি তোলেন। পরিশেষে হিন্দি স্কুল এলাকায় ছোট মসজিদের যুব কমিটির পক্ষ থেকে প্রায় 5000 জনকে সেমাই ও শরবত খাওয়ানো হয়। পথ চলতি মানুষকে এই শুভ দিনে এই সেমাই দেওয়া হয়। মোহাম্মদ আকবির, ইফরান, রুস্তম, আসলাম, সালামের মতো যুবকেরা সাধারণ মানুষের হাতে শরবত এবং সেমাই তুলে দেন। সেমাই প্রোগ্রাম করছি জুনিয়র কমিটির নিয়ে মুসলিম ইসলামিয়া কমিটি থেকে। এটা আমরা খুব ভালো প্রোগ্রাম করছি, সবাই খাওয়াচ্ছি, সবাইকে মিলে থাকছি, সবাইকে মিলে থাকবো আমরা। ঈদের প্রোগ্রাম এটা হলো। ঈদ কেমন ঈদ কেমন কাটলো? ঈদ খুব ভালো হইলো। हम लोग बहुत ही शांति के साथ जो है ईद की नमाज अदा किए और हमारे जितने नौजवान हैं सबों ने सभी का इंतज़ाम किया है ईद की खुशी में। आने जाने वाले जितने भी हैं सबको जो है उस खुशी का इजहार करते हुए सभी खिला रहे हैं और बहुत ही इत्मीनान के साथ हम लोगों ने जो है नमाज ईद अदा की। বিনামূল্যে আইসক্রিম, একটি নয় একসাথে একাধিক আইসক্রিম পেতে ব্যাপক ভিড় লক্ষ্য করা গেল জলপাইগুড়ি শহরে। বৃহস্পতিবার শহরের জোড়াবাতি এলাকায় একটি স্বেচ্ছাসেবী সংস্থার তরফে পথ চলতি সাধারণ মানুষদের জন্য বিনামূল্যে আইসক্রিম বিতরণ করা হয়। আর আইসক্রিম সংগ্রহ করতে ব্যাপক ভিড় উপচে পড়ল এদিন। শুধু ছোটরাই নয়, ভিড়ের মাঝে বড়দের উপস্থিতি ছিল লক্ষ্য করার মতো। সকলেই যাতে আইসক্রিম পান তার ব্যবস্থা করেছিলেন ওই স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা। ভিড়ে যথারীতি হিমশিম খেতে হয় তাদেরও। তবে কেউ যাতে আইসক্রিম থেকে বঞ্চিত না হন তার জন্য অসংখ্য আইসক্রিমের ব্যবস্থা করা হয়েছিল সংস্থার তরফে। সদস্যরা জানান সারা বছরই তারা বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত থাকেন। আর যেহেতু গরম অনেকটাই ছিল তাই সকলের জন্য বিনামূল্যে এই আইসক্রিমের ব্যবস্থা বলে জানান তারা। এদিকে বিনামূল্যে আইসক্রিম সংগ্রহ করতে পেরে আনন্দিত সাধারণ মানুষও। এখানে হলো ফ্রিতে আইসক্রিম খাওয়ানো হচ্ছিল, আমিও এসেছিলাম, দুটো আইসক্রিম পেয়েছি। কাদের উদ্যোগে এটা হচ্ছে জানেন? এটা হ্যাঁ প্ল্যান ইন্টারন্যাশনাল বলে একটা সংস্থা আছে, ওখান থেকে খাওয়ানো। সম্পূর্ণ কি ইয়াতে আছে বিনা পয়সা খাওয়াচ্ছে? হ্যাঁ ফ্রিতে, পুরোপুরি ফ্রিতেই খাওয়ানো। কিরকম ভিড় কিরকম? ভিড় তো প্রচুর আছে। আমরা তো বাজার করতে এসেছি, হঠাৎ করে পেয়ে খুব ভালো লাগছে, গরমে খুব ভুলে গেছিলাম, তো আইসক্রিমগুলো পেয়ে খুব ভালো লাগছে, কর্নেটও পেলাম। আমরা আজকে হচ্ছে আইসক্রিম ডিস্ট্রিবিউশন করছি। এটা ওয়াইআরজি কেয়ারের ব্যবস্থাপনা এবং প্ল্যান ইন্টারন্যাশনালের সহযোগিতায় আমরা ট্রান্সজেন্ডার কমিউনিটি এবং হিজড়াদের কমিউনিটির উপরে কাজ করে থাকি। বেসিক্যালি আমাদের একটা এনজিও, সেখান থেকে আজকে আমরা মোটামুটি 50,000-এর মতন আইসক্রিম ডিস্ট্রিবিউশন করছি। আপনারা দেখতেই পাচ্ছেন পিছনে যথেষ্ট ভিড়, এবং এই চৈত্র মাসের গরমের দাবদাহ থেকে মানুষকে সামান্য সুরাহা দেওয়ার জন্য এই ছোট্ট একটা প্রচেষ্টা আমাদের অর্গানাইজেশনের পক্ষ থেকে। আজও নীল পুজোর রীতি রয়েছে তিস্তাপাড়ের বাসিন্দাদের, আর তার জন্যই রাস্তায় রাস্তায় শিব পার্বতী সহ অন্যান্য দেবদেবী সাজে ঘুরে ঘুরে অর্থ সংগ্রহ করে বেড়াচ্ছেন ভক্তরা। আজ নীল পুজোর রীতিকে মেনেই দেবদেবীর সাজে অর্থ সংগ্রহ করছেন তারা। সংগৃহীত অর্থ নীল পুজোর কাজে ব্যবহার করা হয়। আজ জলপাইগুড়ি শহরের বিভিন্ন রাস্তায় বাজনা নিয়ে ঘুরে ঘুরে তারা অর্থ সংগ্রহ করছেন, আর সেই দৃশ্য ক্যামেরাবন্দী হয়েছে। অনেক মানুষ তাদের দেখতে ভিড় করেন। কি নাম আপনার? হ্যাঁ, কোথা থেকে এসেছেন? এটা কি সেজেছেন আর কি করবেন, কবে কি? কবে? আজকে এর জন্য সাজছেন? অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ। শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33.9 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 22.1 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8:30 মিনিটে 60%, বিকেল 5:30 মিনিটে 58%। বৃষ্টিপাত নেই। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। সংবাদ শিরোনাম নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষগুরু জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। 300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি।
বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ি ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। 8 মাস বেতন হয়নি, বিপাকে বিএসএনএল এর অস্থায়ী কর্মীরা। ব্যাপক বিক্ষোভ তৃণমূল শ্রমিক সংগঠনের। চা বলয়ে জোর প্রচার তৃণমূলের। শ্রমিক মহল্লায় জনসংযোগে বন প্রতিমন্ত্রী, মন্ত্রীর নিশানায় কেন্দ্রীয় সরকার ও বিজেপি। মুখ্যমন্ত্রীকে চাক্ষুষ করতে চান শহরের প্রবীণতম ভোটার। এবারও ভোট দিতে প্রস্তুত রাজেন্দ্র কিশোর রায়। স্মৃতি হাতড়ে ভোটের ইতিহাস প্রবীণের কথায়। এখনকার মতো খবর এ পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত সময়ের সঙ্গে থাকুন।